আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। যারা আমার চ্যানেলটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। সন্ধ্যায় গিয়েছিলাম একটু বাইরে, সন্ধ্যার জন্য নাস্তা আর টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। আর আমার হাজব্যান্ড গিয়েছিল মার্কেটে, তো দুটো ট্রাউজার নিয়ে আসছে, সেটাই দেখাচ্ছে খুলে। আমি একটু ভিডিও করে নিলাম। এখন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই আমি গাছগুলো একটু দেখে নিই, তারপর কোনোটাতে পানির প্রয়োজন হলে পানি দিই, তারপর অন্যান্য কাজগুলো করি। সকালে নাস্তাটা আমি রাতেই রেডি করে রাখি যাতে সকালে ঝামেলা না হয়। আজকে আপা কাজ করে চলে যাওয়ার পর তরকারির ভ্যান এসেছে, তরকারি নিলাম আজকে রান্নার জন্য। বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো আজকে আমি কেটে নিয়েছি। সকালের আপা কাজ করে যাওয়ার পর আমি রান্নাবান্না শুরু করি। তো আজকে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি, কারণ আপা তো চলে গিয়েছে। আপা যখন এসেছিল তখন ভ্যান গাড়ি আসে নাই, তাই তরকারিগুলো তখন নেওয়া হয় নাই। কালকে রাতে যে তাওয়াটা কিনেছিলাম সেটা দিয়ে রুটি বানিয়েছি রাতেই। তো তাওয়াটা ভালো ছিল না, 350 টাকা নিয়েছে। দাম কম হলেও মানে ভালো না। অনেক জিনিস আছে দাম কম হলে মানে ভালো হয়। আমি সাধারণত নন স্টিলের তাওয়াই কিনি, এগুলোতে রুটি ভালো হয়। এবার কি মনে হলো যে দেখি এটা কিনি, তো এটা কিনেছি। কি আর করার, যাই হোক ভালো হয়নি তাওয়াটা। আর কথা বলতে বলতে আমি এখন কাটাকুটি করে নিচ্ছি রান্নার জন্য। আমি আজকে বেগুন ভাজবো আর বেগুন দিয়ে পোয়া মাছ রান্না করব। সেগুলোই এখন কেটে নিচ্ছি, আর কাটা হলে তারপর আমি রান্নাটা শুরু করব। আর এই তো আমার কাটাকুটিগুলো শেষ করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে এসেছি। আমি প্রথমেই বেগুনটা ভেজে নিব, তো সেজন্য আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তারপরেতে বেগুনটা মাখিয়ে রাখবো, তারপর ভেজে নেব। হলুদ, মরিচ, লবণ আর ধইনা এগুলো দিয়েই বেগুনটা মাখিয়েছি। প্রতিদিন চিন্তা করতে করতেই সময় চলে যায় যে কী রান্না করব। আর আগের দিন রাত থেকে চিন্তা করলেও দেখা যায় যে মাথায় কিছু আসে না। তো যখন রান্না করতে যাব তখন ঝটপটের মধ্যে কি করা যায় সেই কাজগুলোই করে নিই। তো আজকে আমি আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম, কালকে রাতেই চিন্তা করে রেখেছিলাম যে আজকে কী রান্না করব। তাই আজকের কাজটা সহজ হয়েছে, আজকে আমার এত কিছু চিন্তা করতে হয় নাই। আর আমি এখন বেগুনটা ভেজে নিচ্ছি। ভাত ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত ডাল হয়ে গিয়েছে। এখন আমি যে মাছ তরকারি রান্না করব সেটাই বাকি আছে, সেগুলোই এখন করে নিচ্ছি। আর এই যে এখন বেগুনটা ভেজে নিচ্ছি। শখ করেই হোক বা ইনকাম করব এর জন্যই হোক, প্রত্যেকটা মেয়েই চায় সে নিজে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে। ইউটিউব থেকে অনেকেই ইনকাম করছেন,
ব্লগ চ্যানেলে রান্না বান্না কী কাজ করি সেটাই প্রতিদিন ব্লগ আকারে দেখানো হয়। আর এখন হয়তো আমি নতুন, সেরকমভাবে ভালো হচ্ছে না। আস্তে আস্তে পরে যখন অনেক কিছু জানবো, বুঝবো, তখন আরও ভালো কিছু করার চেষ্টা করব। শুরুতে কারোরই ভালো হয় না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আর আমি এখন মাছটা রান্না করছি। আমি তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি 1 চামচ, আর ধনিয়া, জিরা, লবণ, এগুলোই মশলা দিয়েছি। আর এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর আমি আলু দিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটা হয়ে গিয়েছে, তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দিয়েছি। তো কিছুক্ষণ হলে তারপর আমি মাছটা সিদ্ধ হবে, তারপর নামিয়ে নিব।
আমি একটু চিকেন ম্যারিনেট করে রাখছি। তো অনেক সময় দেখা যায় বাচ্চা খেতে চায় না, তখন একটা ফ্রাই করে দিলে ও ডাল দিয়ে ভাত খেয়ে নেয়। তো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করেছি। চিকেন নিয়েছি, তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, তারপর কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, ভিনেগারটা আমি দিইনি, ভিনেগারটা দিলে ভালো হয় কিন্তু আমি ভিনেগার দিইনি। আর ওয়েস্টার সস দিয়েছি 1 টেবিল চামচ, তারপর দিয়েছি টমেটো সস 1 টেবিল চামচ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর ময়দা দিয়েছি 1/4 কাপ, কর্নফ্লাওয়ার দিয়েছি 1/2 কাপ, রেড ফুড কালার দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি একটা ডিম। আর একটু ঝাল ঝাল হবে সেজন্য আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, তো সাথে আবার কাঁচামরিচের পেস্টটাও দিয়েছি। আর ফ্রাইটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো আমাদের বাসায় সবাই একটু ফ্রাই ঝাল হলেই পছন্দ করে, সেজন্য আমি একটু ঝাল করার চেষ্টা করেছি। আর এখন সবগুলো মশলার সাথে আমি চিকেনটা মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর এখন এইগুলো মশলার সাথে মাখিয়ে তারপর ডিম দিয়েছি, ডিমের সাথে এখন সবগুলো চিকেন পিসগুলো মানে মাখিয়ে রাখছি। তারপর আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার মাখিয়ে নিব। তারপর আমি এইগুলো চিকেনকে ডিপ ফ্রিজে রেখে দিব একটা বক্সে করে। তারপর যখন প্রয়োজন হবে তখন বের করে ছেলেকে দিব। তো আমার চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, আর আমি এখন একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখন হচ্ছে রাতের বেলা, আমি রাতেই রুটিটা বানিয়ে রাখি। তো কেউ বাসায় নেই, আমি একা ছিলাম, তো ভাবছি যে কী করব, তো বসে বসে রুটি বানাই। তো সেজন্য আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে আটাটা সিদ্ধ করে নেই, তারপর রুটি বানাই। আর আজকে এখন আমি গ্যাসের চুলায় বানাচ্ছি, আর এখন গ্যাস আছে মানে হালকা আছে, সেরকমভাবেও আসে নাই। তো এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে করে পানিটা বলক আসে। আর এখন ইলেকট্রিক চুলা জ্বালাতেও ইচ্ছে করছে না। আর ইলেকট্রিক চুলায় রান্না করতে হলে ঘরে যেয়ে রান্না করতে হয়,
আর আমি এখন যে আটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ঠান্ডা পানি দিয়ে নিয়েছি যাতে আমার আটা মাখতে সুবিধা হয়। আর এই যে গোল গোল বল করে নিয়েছি। এখন আমি এগুলো বেলে নিব, তারপর একবারে সব বেলে তারপর ভাজবো। রাতে এই কাজটা করে রাখলে আমার অনেক সুবিধা হয়। আর সকালে ঘুম থেকে উঠে যে অন্য কাজগুলো করব সেগুলো হয়ে যায় তাড়াতাড়ি, তো রান্নাবান্নাটাও হয়ে যায়। না হলে আমার অনেক দেরি হয়ে যায়, কারণ গ্যাসের চুলা তো গ্যাস থাকে না, তো ইলেকট্রিক চুলায় করতে হয়। এক চুলাতে আর এত কিছু করা যায় না, সেজন্য এই কাজটা আমি আগেই করে রাখি। আর বেশিরভাগ সময় দেখা যায় যে পাউরুটিটাই নিয়ে আসে, গ্যাস থাকে না সেজন্য। তো আমি আবার মাঝে মাঝে রুটি বানিয়ে দিই, কারণ রুটিটাই ভাল লাগে সকালের নাস্তা হিসেবে, সেজন্য। তো আমি এখন বানিয়ে নিচ্ছি। আর এই যে এই তাওয়াটা কিনেছিলাম, ভেবেছিলাম অনেক ভালো হবে, কিন্তু ভালো হয় নাই। তো পরে আবার একটা কিনে নিব, কিছু করার নেই। আর এখন আমি ভাজিটা করে নিচ্ছি। আলু ভাজি করেছি, আলুটা দিয়ে তারপর আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন। আর আমার যদি কোনো অংশে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আর ভালো না লাগে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।